পোকো পোকো কি আবার আসবে নাকি পোকো ডেথ? পোকো নিয়ে এত আলোচনা ছিল গত 1.5 বছর ধরে, এত সময় ধরে এত আলোচনা আর কোনো ব্র্যান্ড নিয়ে ছিল না। এর মূল কারণটি ছিল পোকো F1, যে ফোনটি ছিল 2018 সালের একটি ফ্ল্যাগশিপ কিলার। তো অবশেষে পোকো আবার ফিরে এলো। পোকো এবার রিলিজ করে দিল তাদের পরবর্তী ফোন পোকো X2। পোকো X2 এই ফোনটি কিন্তু পূর্বের F1 এর মতো কোনো ফ্ল্যাগশিপ কিলার না, এটা জাস্ট একটা মিড রেঞ্জ ডিভাইস। তো কেমন হলো নতুন পোকো X2, এতে কি কি আছে নতুন জানতে হলে দেখতে হবে আজকের পুরো ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, পোকো X2 কিন্তু সেম টু সেম রেডমি K30 এর মতোই। প্রথমেই কথা বলা যাক এর ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেলের ডিসপ্লে। ডিসপ্লেটি 5 হোল যুক্ত একটি ডিসপ্লের সামনে রয়েছে 5 হোল যুক্ত দুটি ক্যামেরা, আর এখানে ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। ডিসপ্লেটির অন্যতম চমক হচ্ছে এই ডিসপ্লেটি কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে। এখানে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে হলে অবশ্যই ভালো হতো বলতে আমি মনে করি 60 হার্জ রিফ্রেশ রেট এর ডিসপ্লে যদি হয়, কিন্তু অ্যামোলেড ডিসপ্লে হলে সেটা আরও ভালো এলসিডি প্যানেল থেকে। যাই হোক, ডিসপ্লেতে আমি কিছুটা হতাশ হয়েছি এতে সুপার অ্যামোলেড প্যানেল না দেওয়ার কারণে। ডিসপ্লে নিয়ে আরও বিস্তারিত ফুল ইনডেপথ রিভিউতে আলোচনা করব। ডিজাইনে পিছনে 4টি ক্যামেরা ও গ্লাস ব্যাক উইথ কর্নিং গরিলা গ্লাস 5 পাচ্ছেন। সো ওভারঅল ডিসপ্লে, ডিজাইন ও ডিউরেবিলিটিতে ওভারঅল হাইপ ওঠানোর মতো নতুন কিছু আমি পাইনি। কথা বলা যাক সফটওয়্যার ও প্রসেসর নিয়ে। এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন MIUI 11 বেসড অ্যান্ড্রয়েড 10, আর এতে প্রসেসর হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 730G এর প্রসেসর। জিপিইউ হিসেবে পাবেন Adreno 618 এর জিপিইউ। ফোনটিতে ব্যাটারি হিসেবে পাচ্ছেন 4500 mAh এর বিশাল ব্যাটারি, আর বক্সে থাকবে 27 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটি পাবেন 664 এবং 6128GB UFS 2.1 এর এই দুটি ভার্সনে। সফটওয়্যার ও প্রসেসর পারফরমেন্স নিয়ে বিস্তারিত সকল কিছু থাকবে ইনডেপথ রিভিউতে। তবে একটি বিষয় বলে রাখি, এই ফোনটি কিন্তু এসেছে গ্লোবাল ভার্সনে। কথা বলা যাক ক্যামেরা নিয়ে। এই ফোনটির পিছনে পাচ্ছেন 4টি ক্যামেরা এবং সামনে পাচ্ছেন 2টি ক্যামেরা। এখানে প্রাইমারি ক্যামেরাটি 1.9 অ্যাপারচারের 64 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের ক্যামেরা। আরও থাকছে 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ডেডিকেটেড ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ফোনটির সামনে পাচ্ছেন 20 ও 2 মেগাপিক্সেলের 5 হোল ক্যামেরা। ফোনটির ক্যামেরা নিয়ে বিস্তারিত সকল আলোচনা থাকবে আর ইনডেপথ রিভিউতে, ফোনটি যখন হাতে পাবো তখন। ওভারঅল পোকো X2 সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, এই ফোনটিতে নতুন কিছু বলতে 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং সামনে ডুয়াল 5 হোল ডিসপ্লে। এছাড়া কিন্তু নতুন কিছু হাইপ ওঠানোর মতো নেই। আমি মনে করি পোকো F1 যে হাইপ উঠিয়েছিল সেটা পুরোই কবর দিয়ে দিচ্ছে পোকো X2। যদিও এটি মিড রেঞ্জের একটি ডিভাইস, তো এই ফোনটি কেমন হবে, ফোনটি সম্পর্কে বিস্তারিত সকল আলোচনা থাকবে এই ফোনটি যখন আমরা হাতে পাবো। আর এই ফোনটির দাম হতে পারে বাংলাদেশের বাজারে 23 থেকে 24 হাজার টাকা আনঅফিসিয়ালি, আর অফিসিয়ালি 35 হাজার টাকার মতো। তো কেমন লাগলো পোকোর এই নতুন ডিভাইস, বিস্তারিত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।